টিভি। সাদা রসগোল্লার চাষ। আহা, তোর রসগোল্লা যে এত দারুণ, যেই খায় একেবারে মুগ্ধ হয়ে যায়। আমার মেয়ের শ্বশুর বাড়ি পাঠাবো, পুরো 10 কিলো রসগোল্লা বেঁধে দাও আমাকে। হ্যাঁ, কেন নয়, এখনই দিচ্ছি আপনাকে। গ্রামের বাজারে গঙ্গার মিষ্টির দোকান ছিল। তার হাতে বানানো মিষ্টির সুখ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহকদের লাইন লেগে থাকতো, তাই গঙ্গাও ভীষণ খুশি ছিল। তার দোকানের সামনে ৭০ রসগোল্লার দোকান ছিল, কিন্তু তার দোকানে খুব কম গ্রাহকই যেত। রস নিংড়ে ভাগ্নি, ওই গঙ্গার দোকানের দিকে তো একবার দেখ, গ্রাহকদের একেবারে ভিড় লেগে আছে, ভিড়। নাথুলালের এমন কথার পর সাত্তু গঙ্গার দোকানে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের দিকে চেয়ে দেখে। ওর ঘরে তৈরি মালের জন্য এত লাভ হচ্ছে মাম্মা। রস নিংড়ে, একটু খুলে বল ভাগ্নি, আমি ঠিক বুঝলাম না। সে আমাদের মতো পাইকারি বাজার থেকে কিনে রসগোল্লা বেচে না মাম্মা। সে দুধের জন্য বাড়িতে গরু মোষ পুষেছে। রস নিংড়ে, তাহলে এইসব ঘরের দুধ দিয়ে তৈরি রসগোল্লার চমৎকার ভাগ্নি। হ্যাঁ মাম্মা। একদিন নথুলাল গঙ্গার গোশালার সামনে ঘুরঘুর করছিল। সে দেখল গঙ্গা তার গরু মহিষদের দেখভালের কাজে ব্যস্ত ছিল। এটা দেখে নথুলালের পা সেখানে থেমে গেল। তারপর সে ভাবল, রস নিংড়ে, এ তো একেবারে হৃষ্টপুষ্ট গরু এবং মোষ পুষে রেখেছে। এর কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে নাথুলাল। কিছুদিন পরে এক রাতে গঙ্গা এবং তার পরিবার নিজেদের ঘরে নিশ্চিন্তে যখন ঘুমিয়েছিল, তখন নথুলাল কিছু লোকের সঙ্গে লুকিয়ে চুরিয়ে তার গোয়াল ঘরে ঢুকে পড়ে। রস নিংড়ে, কান খুলে শুনে নে রাঙ্গা, এইসব গরু মোষদের চুরি করে জঙ্গলে ছেড়ে দে, আর এই গোয়ালাটাকে আগুন লাগিয়ে চুপ করে বেরিয়ে যা, বুঝলি? আরে জঙ্গলে কেন ছাড়বো নাথুলাল বাবু, এদের তো আমরা নদী পার করিয়ে অন্য গ্রামে গিয়ে বিক্রি করে আসব। রস নিংড়ে, যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এই ব্যাপারটা যেন কেউ বিন্দুমাত্র টের না পায়। নাথুলালের একথা শোনার পর রাঙ্গা গঙ্গার সব গরুগুলোর দড়ি খুলে দিয়ে গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিল। তারপর তারা নিরাপদে সেখান থেকে পালিয়ে গেল। যখন গঙ্গা এ ঘটনা জানতে পারল, ততক্ষণে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জানি না কে এত বড় শত্রুতা করলো, আমার জমানো ব্যবসা মুহূর্তের মধ্যে নষ্ট করে দিল। আরে ভগবানের কাছে শুক্রিয়া জানা মা, যে গোয়াল ঘরে আমরা ঘুমাচ্ছিলাম না। চিন্তা কর, যদি আমরা ঘুমাতাম তাহলে কি অবস্থা হতো। মায়ের কথা শোনার পর গঙ্গা কিছুটা সাহস দেখিয়ে বলল, তুমি ঠিক বলেছ মা, আমাদের সাহস হারানো উচিত হবে না। হ্যাঁ মা, ভগবান চাইলে তোর আগের চেয়েও ভালো ব্যবসা চলবে, দেখিস। সেই দিনের পর গঙ্গা তার দোকান কিছুদিনের জন্য বন্ধ রাখলো। সেই সুযোগে সাত্তুর দোকান বেশ চলল। তার দোকানে রসগোল্লার গ্রাহকদের মৌমাছির মতো ভিড় জমে গেল। রস নিংড়ে ভাগ্নি, আমার চালটা কাজে দিল। দেখো তো গ্রাহকরা কেমন শিলা বৃষ্টির মতন বর্ষণ করছে। ভগবান চাইলে এমন শিলাবৃষ্টি হতেই থাকবে মাম্মা। একদিন গ্রামের জমিদার হরনাম সিং তার লোকেদের সঙ্গে নিয়ে গঙ্গার বাড়িতে এসে দরজায় টোকা দিতে লাগলো। কেউ আছে নাকি? গঙ্গা, এই গঙ্গা, কেউ দরজাটা তো খোলো। গঙ্গা দরজা খোলার পর হরনাম সিং তাকে দেখে খুশি হয়ে বলল, তোর জন্য একটা সুখবর আছে, শুনলে তুই একেবারে আনন্দে মেতে উঠবি। কি এমন খুশির খবর জমিদার বাবু? 10 দিন পর আমার মেয়ে কমলার বিয়ে আছে, আর সেখানে রসগোল্লা বানানোর কাজটা তোকে করতে হবে, বুঝলি? পুরো 500 কিলো রসগোল্লা বানাতে হবে। এটা শোনার পর গঙ্গা সত্যিই খুব খুশি হলো। তার চেহারা পদ্ম ফুলের মতো চমকে উঠল এবং জমিদারকে বলল, জমিদার বাবু, আমি অবশ্যই রসগোল্লা বানিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, এই 10,000 টাকা অ্যাডভান্স রাখ, আর বাকি টাকা বিয়ের দিন পেয়ে যাবি। আর খেয়াল থাকে যেন মাল খারাপ হলে আমি কিন্তু ছেড়ে দেব না। হ্যাঁ জমিদার বাবু। নাথুলাল যখন কথা জানতে পারল, মনে হলো তার শরীরে আগুন লেগে গেল। সে দৌড়ে সাত্তুর কাছে এলো। রস নিংড়ে ভাগ্নি, তোর মান সম্মানের তো একেবারে ধূলিসাৎ করে দিল।
সাত্তর ইজ্জতের ফালুদা করবে এমন কে জন্ম নিল মাম্মা? রস নিংড়ে ভাগ্নি, আর কে হবে? সেই জমিদার যার পিছনে তুই একেবারে লেলিয়ে বেড়াস। তার কি এমন হলো? রস নিংড়ে ভাগ্নি, তোর থাকতে নিজের মেয়ের বিয়েতে রসগোল্লা বানানোর কাজ তোকে না দিয়ে ওই শয়তান গঙ্গাটাকে দিয়ে দিয়েছে। এটা শুনে সাত্তর মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে আর তার চেহারা জ্বলন্ত আগুনের মতো লাল হয়ে গেল। সে তার মামাকে বলল, মন খারাপ করো না মাম্মা, এবার সাত্তর যা খেল দেখাবে সেটা দেখো। এমন কাজ করব ওই শয়তান গঙ্গাটার 12টা বাজিয়ে ছাড়ব। রস নিংড়ে ভাগ্নি, সত্যি এমনটা হতে পারে? দেখে যাও মাম্মা, জমিদারের লাঠিয়াল ওকে পিটিয়ে গ্রাম থেকে যদি বের করে না দেয়, সাত্তো তার নাম বদলে ফেলবে। বিয়ের আগেই গঙ্গা খাঁটি এবং তাজা দুধ সংগ্রহ করে দিনরাত এক করে জমিদারের জন্য সাদা রসগোল্লা তৈরি শুরু করলো। তার মা সারিতা এবং মেয়ে আংশিকাও তার কাজে সাহায্য করলো। সবাই খুব পরিশ্রম করে রসগোল্লা বানালো। গঙ্গা অন্যদিনের মতো দেবী মাকে রসগোল্লার ভোগ দিয়ে প্রার্থনা করে বলল, হে দেবী মা, আমার ভোগ গ্রহণ করে আমাকে কৃপা দেখাও। মা, রসগোল্লা তো নিচে পড়ে গেল। এটা কি হলো দেবী মা? আমার কি কোনো ভুল হয়েছে? মা, দুঃখ করিস না, এই রসগোল্লাটা আংশিকাকে দিয়ে দে, ছোট মেয়ে খেয়ে নেবে। সারিতা বলার পর গঙ্গা রসগোল্লাটা আংশিকার হাতে দিল। যখনই আংশিকা রসগোল্লাটা মুখে নিল, তখনই সে থু করে উগরে ফেলে দিল। এই রসগোল্লা তো অনেক তেতো মা। কি বলিস আংশিকা, রসগোল্লা তেতো? হ্যাঁ মা। এটা শুনে সারিতা এবং গঙ্গা রসগোল্লা চেখে দেখতে শুরু করলো। যেটাই চেখে দেখছিল সেটা থেকেই তিতা বেরোচ্ছিল। এই অবস্থা দেখে গঙ্গা ভয়ে কাঁপতে লাগলো। এখন কি হবে মা? আগামীকাল জমিদারকে রসগোল্লা পৌঁছে দিতে হবে। এখন সব রসগোল্লা তো বিষাক্ত হয়ে গেল। জমিদার তো আমাদের গায়ে ছাল টেনে তুলবে। মনে সাহস রাখ মা, এখন একমাত্র দেবী মায়ে আমাদের বাঁচাতে পারেন। ওদিকে নাথুলাল নিজের ভাগ্নিকে ব্যঙ্গ করে বলে, রস নিংড়ে ভাগ্নি, ওই শয়তানটা তো রসগোল্লা বানিয়ে ফেললো, আর কালকে ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছেও দেবে। তুই তো শুধু হাতে হাত রেখে বসেই থেকে গেলি। আমি আমার কাজ করে এসেছি মাম্মা, এখন শুধু দেখো, গঙ্গার বিষাক্ত রসগোল্লা খেয়ে সবাই বমি করে দেবে, আর জমিদার ওকে কেমন গলা ধাক্কা মারে দেখো। গঙ্গা এবং সারিতা গভীর চিন্তায় পড়ে গেল। ওই সময় আংশিকার মনে হঠাৎ কি একটা ভাবনা এলো। সে একটা রসগোল্লা নিয়ে বাড়ির পিছনে বাগানের মাটিতে পুঁতে দিয়ে বলল, হে দেবী মা, আমি এই রসগোল্লাটা মাটিতে পুঁতে দিলাম। তুমি কাল সকালের মধ্যে একটা রসগোল্লার গাছ বানিয়ে দাও। অবশ্যই বানিয়ে দাও মা, নতুবা জমিদার আমাদের অনেক মারবে। এটা বলে আংশিকা সেখান থেকে চলে এলো। আর যখনই রাত হলো, সেই রসগোল্লাটা সত্যি সত্যি চারা গাছ হয়ে ওঠে এবং দেখতে দেখতে বড় গাছে পরিণত হলো। আর সেখানে সাদা সাদা রসগোল্লা ঝুলতে লাগলো। আমি আমার ভক্তদের জন্য যে কোনো জাদু দেখাতে পারি গঙ্গা। এখন থেকে তোমার রসগোল্লা বানানোর কোনো প্রয়োজনই নেই। এখন থেকে তোমার ক্ষেত থেকেই রসগোল্লা পেয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে আংশিকা যখন বাগানে গেল, রসগোল্লার গাছ দেখে সে অবাক হয়ে গেল। সে গাছ থেকে একটা রসগোল্লা পেড়ে গঙ্গার কাছে এসে বলল, মা, মা, রসগোল্লা পেয়ে গেছি। মা, এই রসগোল্লা খেয়ে দেখো। এই রসগোল্লা তুই কোথায় পেলি? আগে খেয়ে তো দেখো, তারপর বলবো। গঙ্গা রসগোল্লা খেয়ে দেখলো, আরে এটা তো অনেক রসালো আর তাজা রসগোল্লা। কোত্থেকে এনেছিস মা? গঙ্গা জিজ্ঞেস করার পর আংশিকা তাকে পুরো ব্যাপারটা জানালো। তারপর তাকে রসগোল্লার গাছটা দেখালো। রসগোল্লার গাছ দেখে গঙ্গা ও সারিতা ভীষণ খুশি হলো। মা, এখন জমিদার যত চাইবেন তাকে তত রসগোল্লা দিতে পারবো। হ্যাঁ মা, দেবী মায়ের কৃপায় জমিদারের কোপ থেকে বাঁচা গেল। এভাবে গাছ থেকে জমিদারের জন্য রসগোল্লা মিলে গেল, আর সেই রসগোল্লা সবাই খুব পছন্দ করলো। সেদিনের পর থেকে গঙ্গা গাছের রসগোল্লা তার দোকান থেকে বিক্রি করা শুরু করলো। তার দোকান আবার চালু হলো। সেই সাথে নাথ্যলাল এবং তার বঞ্চি সাত্য তাদের দোকান ছেড়ে সেখান থেকে পালিয়ে গেল। কাপুর টিভি।